আর লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই বিষয়ে আমরা বিস্তারিত দর্শক প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আজকে একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে একটি যুবককে একদম জবাই করে ফেলে রাখা হয়েছে, যেটা হচ্ছে জিয়ারকান্দি গোলবাগ, না জিয়ারকান্দি গোলবাগ, ঠিক তিতাস উপজেলার জিয়ারকান্দি গোলবাগ রাস্তার পাশেই এটা একটি লাশ জবাই করা অবস্থা ফেলে রাখা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখতে, এটা হচ্ছে তিতাস উপজেলার জিয়ারকান্দি গোলবাগ এলাকায়, যেখানে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, যেখানে একটি ছেলেকে জবাই করে এখানে ফেলে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এটা একদম ওই যে জিয়ারকান্দি গোলবাগ এলাকায়, যেটা আসলে খুব মর্মান্তিক দুঃখজনক। কি হচ্ছে বাংলাদেশে, যেমন গতকালকে আপনারা দেখেছেন একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে এই ঢাকাতে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটার পরপরই গতকাল একই টাইমে আবার একটি এত বড় দুর্ঘটনা। আসলে এটা মেনে নেওয়ার মতো না। দর্শক বন্ধুরা, আমরা একটু আচ্ছা, এই কি হয়েছিল এখানে বলতে পারেন? ঘটনাটা কে দেখছে? হ্যাঁ, এই গ্রামটার নাম কি? এই এলাকাটার নাম গোলবাগ ধরা হয়। আসলে এই যে এটা কি এই লাশটার সন্ধানটা কখন আপনারা জেনে আসছেন নাকি দেখে আসছেন? না দর্শক বন্ধুরা, আসলে অজ্ঞাত একটি লাশ, এখানে তাকে কেউ চিনতে পারছে না। এটা কৌতূহলবশত সবাই তিতাস থানা পুলিশ এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন এই যে পড়ে আসে লাশটি, আসলে খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা। আমরা আপনাদেরকে হয়তো এই ভিডিওর ক্যাটাগরির কারণে লাশটি দেখানো যাবে না, যেহেতু একটু ভয়ঙ্করভাবে তার লাশটি কেটে রাখা হয়েছে, গলা কেটে একদম মৃত্যু নিশ্চিত করেছে। দর্শক, আসলে বয়স তো বেশি না, না দর্শক, আসলে আপনারা দেখছেন একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা। এটা হচ্ছে তিতাস উপজেলা জিয়ারকান্দি গ্রামের গোলবাগ এলাকার রাস্তার পাশেই এটা পড়ে আছে একটি লাশের যে ভয়ঙ্কর অবস্থা, সেটা এই ক্যামেরাতে দেখানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বিষয়টা। আসলে দর্শক, আসলে খুবই দুঃখজনক ঘটনা। তার বয়স হবে মিনিমাম 24 থেকে 25। আসলে প্রতিদিনই মৃত্যু। না দর্শক, আমি বাসা হারিয়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি লাশটি পড়ে আছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, এটা হচ্ছে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের ঠিক জিয়ারকান্দির গোলবাগ এই যে পাওয়ার হাউজের পাশেই এই লাশটি পড়ে আছে।
শুধু মুখটা দেখাইবেন, আপনি পিছনে নেবেন না, বাস। দর্শক, আসলে একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে, যেটা হচ্ছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি গুলবাগ এলাকায় একটি 28-30 বছরের একটি যুবককে গলা কেটে রাস্তার পাশে ফালিয়ে রাখা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিতাস থানা পুলিশ এসে এবং পিআইবি পর্যন্ত এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকের সমাগম। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই জনের সাথে শেয়ার করে দিবেন, যেন এই লাশটি শনাক্ত করার জন্য মানুষ দেখতে পারে। আর বিশেষ করে লাশের ছবিটা আমরা ফেসবুকের ক্যাটাগরির কারণে লাশটি দেখানো সম্ভব হচ্ছে না। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌরীপুর টু হোমনা যাওয়ার যে মেন যে বাইপাসের যে সড়কগুলি, অর্থাৎ তিতাসে যাওয়ার যে সড়কটা আছে, সেই সড়কের এই পাশেই এই রাস্তা জিয়ারকান্দি, অর্থাৎ গৌরীপুর থেকে 5 মিনিট ঠিক এদিকে আসলে আপনারা হোমনা যাওয়ার পথে, তিতাস যাওয়ার পথে জিয়ারকান্দি গোলবাগ এলাকায় লাশটি পড়ে আছে। যদি আপনারা কেউ শনাক্ত করতে পারেন অবশ্যই জনের সাথে শেয়ার করে দিন। আসলে দর্শক বন্ধুরা, এমন মৃত্যু কারোই কাম্য নয়। আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করছি, দেখি। নিচে নিচে ডবল নিচে সই নিচে জায়গাটা কারার কি আলাদা নিচে আলাদা ডবল নিচে এই না ভাই এটা এই জমি এটা এই জায়গাটি হচ্ছে আপনার জনপদের জায়গা এগুলো হ্যাঁ একটু বাইরে পৌঁছো এই জায়গাটা আল্লাহ ভাই এটা সম্ভব একার বস্তা গেল নাকি আর মামু Hey, Mamu! Hey, member! Hey, Mamu! Hey, bari bari. Ya. Ya. এখানে ঘটনা ঘটেছে। মুখটা তো দেখার মতো পরিবেশ নাই, ভয় লাগে দেখলে। উপরে চলে যায়, উপরে চলে যায়, উপরে চলে যায়, ভয় লাগে কিন্তু দেখতে, বুঝলেন নাই? দর্শক, লাশটি প্যাকেট করা হয়ে গেছে, এটা এখন তিতাস থানায় নিয়ে যাওয়া হবে। আপনারা দেখছেন আসলে এমন মর্মান্তিক মৃত্যু এটা কারো। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এটা হচ্ছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন, অর্থাৎ জিয়ারকান্দি গোলবাগ এলাকায় ঠিক রাস্তার পাশেই, পাকা রাস্তার পাশেই লাশটি পড়ে আছে গলা কাটা অবস্থায়। তিতাস থানার পুলিশ উদ্ধার করে লাশটি নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত লাশটি পড়ে আছে। প্রিয় দর্শক, যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই জনের সাথে শেয়ার করে দিবেন।
এটা বড় ঠিক আছে বাবু এই পাঁচটা কত বার করছে এই বার করছে আপনার জ্ঞান দিই এটা বলে দিন আসেনি মানুষ মানুষ কেনে কেন শিখে না 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 দেখাই না তো আইডি শেষ হয়ে যাবো আগে আমার একটা গেছে আগে দেখি একটু একটু দেখি জায়গা দাও তো ঘুরে নেন এই জায়গাটা বলো মানুষ দর্শক আসলে এবং মর্মান্তিক মৃত্যু এটা কারোই কাম্য নয়। দর্শক বন্ধুরা আপনারা কিছুক্ষণের মধ্যে লাশটিকে নিয়ে যাবে। এদিকে কাজটা উঠে যাচ্ছে একটা ভিডিও করবো নিচের থেকে উঠানো অবস্থা। হ্যাঁ এই উপরে লইয়া দাদা নিচে যাও উঠে যাচ্ছে রাস্তা সব লইয়া উঠানো অবস্থা। হ্যাঁ দর্শক আসলে একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে, যেটা হচ্ছে কুমিল্লা জেলা তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন গোলবাগ গ্রামে একটি মর্মান্তিক মৃত্যু, যেটা হচ্ছে একজন মানুষকে একটা যুবককে গলা কেটে রাস্তার পাশেই ফেলে রাখা হয়েছে। এটা তিতাস থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক শেষ পর্যন্ত চলে আসছি, লাশ গাড়িতে উঠানো হয়ে গেছে। দর্শক আসলে এমন মৃত্যু কারে কাম্য নয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখার চেষ্টা করি, যেটা হচ্ছে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন জিয়ারকান্দি গ্রামের গোলবাগ যেটাকে বলে, এটা হচ্ছে এই যে পাওয়ার হাউস কারেন্টের যে অফিস, এখানে ঠিক এটার পাশেই পড়ে আছে তার মৃত্যুর দেহ। এটাকে তিতাস থানা পুলিশ উদ্ধার করে এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আসছেন এবং লাশটিকে দেখার চেষ্টা করছেন। তো লাশ প্যাকেট হয়ে গেছে, প্যাকেট করে পুলিশের প্রসেসিং করে তাকে এখন তিতাস থানায় নিয়ে যাওয়া হবে। হয়তো শনাক্তের জন্য যদি কোনো মিচিং কোনো ছেলে থাকে, আপনারা অবশ্যই তিতাস থানায় যোগাযোগ করবেন। অবশ্যই তিতাস থানায় যোগাযোগ করলে হয়তো এই লাশের সন্ধান পাবেন, কার সন্তান, কার মায়ের বুক খালি করে এখানে ফেলে রাখা হয়েছে, গলা কেটে এই যে লাশ নিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আজকের মতো এই তাজা একটি প্রাণ চলে গেল দুনিয়া থেকে, আসলে এটা কারোই কাম্য নয়।
আমার ওয়ার্ড নাম্বার আমার করেন আসছি আইসা দেখলাম যে আপনি আসলে বেশি বয়স হবে 40 বয়স হবে তার ছেলেটা যা দেখলাম তবে হবে না আশেপাশে হবে সম্ভবত এখানে মারা হয়েছে আর চাকরি পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে তবে দর্শক বন্ধুরা আসলে আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নেব। আপনাদেরকে পরবর্তীতে যদি কোনো তথ্য থাকে লাস্টে শনাক্ত করা হয় তখন হয়তো আপনাদেরকে আবার নতুন কোনো ভিডিও করার জন্য আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।